সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বীজগাণিতিক রাশি এটার 3.2 অনুশীলনী 3.2 আলোচনা করব। এখান থেকে আমরা এর আগে 3.1টা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আমাদের সম্পূর্ণ সমাধান আছে, যারা দেখো নাই সেটা আগে দেখে আসবে, দেন এই 3.2টা দেখবে। তো চলো আজকে আমরা 3.2 এর প্রথমে আমরা সূত্র দেখে নিব, তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধান করব। এখানে আমাদের 3.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা দেখি কোন কোন ম্যাথগুলো আজকে আমরা সমাধান করব। আজকে আমরা হচ্ছে একের ক, খ এবং গ নাম্বার এই তিনটা ম্যাথ বেসিক সহ সমাধান করব। সম্পূর্ণ বেসিক নিয়মে আমরা সমাধান করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো, সহজেই বোধগম্য হয়। সেই জন্য আমি অন্য একটি স্লাইডে যাচ্ছি। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আমাদের এটা হচ্ছে ঘন সম্পর্কিত। এখানে বলছে যে এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো ঘন জিনিসটা কি, বা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে সূত্রগুলোই কি, সেগুলো এখন আমি একটু আলোচনা করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘন মানে হচ্ছে 3। ঘন মানে হলো 3। আমি যদি বলি এ কে ঘন করো, তাহলে এর উপরে পাওয়ার হবে 3। আমি যদি বলি বি কে ঘন করো, তাহলে বি এর উপরে পাওয়ার হবে 3। তো এই ঘনকে বলা হয় হচ্ছে কিউব। বাংলায় বলা হয় ঘন, ইংলিশে বলা হয় কিউব। আমরা বলবো বি কিউব, সি কিউব, অর্থাৎ 3 এটার নাম হলো ঘন। আর এটার উপরে যদি 2 হয় সেটার নাম হবে স্কোয়ার বা বর্গ। এটার নাম হচ্ছে বর্গ, আর এটার নাম হলো ঘন। এটা স্কোয়ার আর এটা হলো কিউব ইংলিশে। তো এই বি কিউব মানে বোঝায় হলো বি গুণন বি গুণন বি, অর্থাৎ একবার, দুইবার, তিনবার গুণন। আমরা যদি বলি 6 কিউব, এটা মানে হলো 6 ইন্টু 6 ইন্টু 6। আমরা যদি বলি 6 স্কোয়ার, এটা হচ্ছে দুইবার গুণন হবে, 6 গুণন 6। তো এরকম যদি কোনো সংখ্যার উপরে ঘন থাকে, সেটা মানে বোঝানো হয় হলো এই বি গুণন বি গুণন বি। এটা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ বি কিউব এটা হচ্ছে বি 3বার গুণন। অনেকে এই বি কিউব মানে এটা লিখে 3b, এটা কিন্তু না, এটা সম্পূর্ণ একটা ভুল। বি কিউব মানে হলো বি 3বার গুণন। তো দেখো এখানে আমাদের কিছু সূত্র লাগবে। আমরা এই সূত্রগুলো এখন একটু আলোচনা করে দেব, কারণ এই সূত্রগুলো না জানলে আমরা অঙ্কগুলো কোনোভাবে সমাধান করতে পারবো না। তো এখানে আমাদের প্রথম যে সূত্রটা, এটা দিয়ে আমরা এই একের ম্যাথগুলো করব। এখানে এ প্লাস বি হোল কিউব, এখানে এ প্লাস বি হোল কিউব, এটা সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে, নোট করে নিজেদের কাছে রেখে দিবে। যখন সূত্রের ভুলে যাবে তখন এগুলো বারবার রিভিশন করবে। তো দেখো এখান থেকে আরও একটা সূত্র লেখা যায়। আমরা যদি এই যে এ কিউব আর এই বি কিউবকে প্রথমে লিখি, এ কিউব প্লাস বি কিউব এটাকে প্রথমে লিখলাম, আর 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার, এখান থেকে যদি 3abটা কমন নেই, কমন নেওয়া মানে হলো ভাগ করা। তো একে যদি আমি 3ab দিয়ে ভাগ করি, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে a, আর এখানে পড়ে থাকবে হলো b। তো এটা হচ্ছে আরেকটা সূত্র। দেখো এই সূত্রটা এখানে দেওয়া আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। সিমিলারলি মাইনাসের সূত্র, এ কিউব মাইনাস, এখানে ছিল প্লাস, এখানে হবে মাইনাস ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখান থেকে যদি আমরা মাইনাস 3abটা কমন নেই, তাহলে এখানে হবে a মাইনাস বি। সূত্র 8 দেখো, এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আরও একটা ফর্মুলা। এই ফর্মুলাটা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে খুবই কাজে লাগে। এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত 9, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অনুসিদ্ধান্ত 10, এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই অনুসিদ্ধান্তগুলো আমাদের অনেক সময় কাজে আসে। তো এই সবগুলো সূত্র তোমরা একটু মাথায় রাখবে, মুখস্থ করবে আশা করছি, তাহলেই তোমাদের
সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মোট হচ্ছে আমাদের 6 7 8 9 10 11 9 10 অর্থাৎ 1 2 3 4 5 6 6টা সূত্র আছে। এই 6টা সূত্র এই অধ্যায়ের জন্য মোস্ট ফেভারিট একটা সূত্র, তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। এখানে 1 নম্বর ম্যাথ 1-এর ক। তোমরা বই খুলবে, বই খুলে এগুলো মিলিয়ে নিবে। এখানে 2x² + 3y² এর ঘন। ঘন মানে হলো আমরা মাত্রই বললাম কিউব করা, তাহলে এটার উপর পাওয়ার হবে 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a + b হোল কিউব। এটার সূত্র আমরা দেখে আসছি, এটা সূত্র আমি আরেকবার লিখে দিচ্ছি। a + b হোল কিউব, এটার সূত্র হচ্ছে a³ + 3a² + 3ab² + b³ তাহলে আমরা এই যে 2x² কে a, 2y² কে b ধরি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a³ + 3a² b + 3ab², এটাকে b ধরেছি, তাহলে ab² + b³ b³ মানে হলো 3y² কিউব। তাহলে এখান থেকে লেখা যাবে হলো 2³ এবং এই 2x² এটার কিউব মানে হলো 2³ × x² ⁻³ এভাবে লেখা যায়। তাহলে 2³ মানে হলো 8 আর x² তার উপরে 3, পাওয়ারে গুণ হয়, সবসময় মনে রাখবে x² এই দুইটা গুণ হবে, গুণ হলে হবে x⁶। তাহলে x⁶, আর এখান থেকে লিখতে পারবো 3 থাকবে 2 এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে 4 x⁴, 2 দুগুণে 4 × 3y প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 দুগুণে 6 x² গুণন 3 × 9 y⁴, আর এখানে হবে 3⁻³ মানে হলো 27 y⁶, 3 দুগুণে 6, ওখান থেকে আমরা লিখতে পারি 3⁶। 8x⁶ প্লাস 3 × 4 = 12, 3 × 12 = 36 x⁴y প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে 36 × 9, এটা হবে 324 x² y⁴ প্লাস 27 y⁶। তাহলে এগুলো যদি আমরা একটু সাজায় লিখি x⁶ প্লাস 27 y⁶ প্লাস 324 x² y⁴ প্লাস 36 x⁴y, এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা নেক্সট ম্যাথটা সমাধান করব। তো 7m² - 2n এর ঘন, 7m² - 2n এটার ঘন দেখো আমরা a - b যদি হয় এটার ঘনর সূত্র হলো a³ দেখো a³ - 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান হবে হলো a³, a বলতে আমরা 7m² কে বোঝাচ্ছি, a³ - 3a
আর বি হচ্ছে 2n প্লাস 3a বি স্কোয়ার হলো 2n হোল স্কোয়ার মাইনাস 2n এটার উপর হবে কিউব অর্থাৎ বি কিউব। তাহলে 7 টু দি পাওয়ার 3 m স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস এগুলো যদি আমরা গুণ করি 3 7 21 গুণন 2 তাহলে 42 n m স্কোয়ার প্লাস 3 7 21 গুণন 4। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 84 m স্কোয়ার n স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8 n কিউব। তাহলে 7 কিউবের ভ্যালু আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি 7 কিউব 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 42 n m স্কোয়ার প্লাস 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8 n কিউব। তো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের গ নাম্বার 2a মাইনাস b মাইনাস 3c এত এর ঘন। তাহলে এখানে দেখো 2a মাইনাস b মাইনাস 3c এটার ঘন মানে এটার উপর কিউব। তাহলে এখান থেকে আমরা একটু সাজায় লিখব এই 2a মাইনাস b মাইনাস 3c এটাকে লিখলাম এইভাবে। এই 2a কে আমরা মনে করলাম a আর এটাকে মনে করলাম b, তাহলে a মাইনাস b হোল কিউব। আমরা এখন এই সূত্রটা বসাবো। তাহলে a কিউব মানে হচ্ছে 2a মাইনাস b মাইনাস 3a স্কোয়ার b মানে হলো 3c প্লাস 3c হোল স্কোয়ার মাইনাস b কিউব 3cর উপরে কিউব। তাহলে a মাইনাস b এটা আর একটা সূত্র পড়েছে a মাইনাস b হোল কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমরা জাস্ট এইটুকুর সূত্রটা বসালাম, এখানে এইটুকু সূত্রটা বসালাম। এখন আমরা নেক্সট বাকি অংশগুলোর গুণ করব। এখানে মাইনাস এই 3 আর এই 3 এই দুটা গুণ হবে, তাহলে হবে হচ্ছে 9c। আর এখানে যদি আমরা বর্গের সূত্রে ভাঙি a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এখানে হবে হচ্ছে একবারে যদি করি a স্কোয়ার হবে 4a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 দুগুণে 4ab প্লাস b স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে 2a মাইনাস b হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা এখানে বসিয়েছি 2a হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার। এটাই জাস্ট এখানে বসানো হয়েছে, আর কিছু না। তো এখানে আমরা এইটুকুর কাজ করলাম, আর এখানে হচ্ছে আমাদের এইটুকু প্লাস 3 3 9 3 নং 27 c স্কোয়ার 2a মাইনাস b মাইনাস 3 3 9 3 নং 27 c কিউব। অর্থাৎ এই যে c 3 to 3c হোল কিউব মানে 3 কিউব ইন্টু c কিউব।
তাহলে 3 কিউব মানে হলো 27 আর সি কিউব থেকে গেল 27 সি কিউব, আর সামনে মাইনাস ছিল মাইনাস ছিল মাইনাসটা বসালাম। সিম্পল হিসাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হবে, 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8 এ কিউব মাইনাস 2 দুগুণে 4 এ স্কোয়ার, আর এখানে 3 এর সাথে গুণ হবে 12 এ স্কোয়ার বি প্লাস 3 দুগুণে 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এখানে 9 দিয়ে যদি গুণ করি মাইনাস 9 সি দিয়ে গুণ করলে এখানে 4 নং 36 এ স্কোয়ার সি মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36 এ বি সি মাইনাস 9 বি স্কোয়ার সি। মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গেল যেহেতু গুণ হচ্ছে। আশা করি জানো প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস। আর এখান থেকে আমরা এইটুকু যদি করি 27 সি, এখানে এই 27 সি স্কোয়ার দিয়ে 2 এর সাথে গুণ করো তাহলে 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তো এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি আরেকটু সাজাই লিখি এ কিউব মাইনাস 27 সি কিউব মাইনাস বি কিউব মাইনাস 12 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার মাইনাস 36 এ স্কোয়ার সি প্লাস 36 এ বি সি মাইনাস 9 বি স্কোয়ার প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে যে কোথাও বুঝতে পারছো না, কোথায় বুঝতে পারছো না। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য কমপক্ষে 3 বার এই ভিডিওটা তোমাকে দেখতে হবে, তাহলে তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে সমাধান করলাম হচ্ছে 1 নাম্বারটা সমাধান করলাম, তারপরে হচ্ছে আমরা 2 নাম্বারটা সমাধান করব। সরল করো এই পার্টটা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা।